हरिर्नाम नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमेशुतं वंदे जुगमाया मनोहरम विजयवल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। भक्ति भाजन श्रद्धेय श्रीमद जगतबंधु मैत्र महाशय रचित श्री श्री गोसाईजीर जीवनी ग्रंथ प्रभुपाद विजय कृष्ण गोस्वामी होते पाठ। आमरा ग्रंथटिर अवतरणिका अंशटी आस्वादन करछि जा साक्षात मैत्र महाशय रचित। आज এই অবতরণিকা প্রসঙ্গটির শেষ পর্ব আমরা আস্বাদন করব। গোস্বামী মহাশয় বলিতেন, মানব জীবনের পাঁচটি অবস্থা নীতি, ধর্ম, ব্রহ্মজ্ঞান, যোগ ও লীলা, এই পঞ্চবিধ অবস্থার ভিতর দিয়া মানুষকে যাইতে হয়। প্রথমে তাহাকে নীতির শাসন মানিয়া চলিতে হয়। নীতি মানিয়া চলিতে চলিতে তাহার ধর্মে মতি হয়। ধর্মলাভ করিবার জন্য প্রাণে প্রবল আকাঙ্ক্ষার উদয় হইয়া থাকে। এই সময় তিনি যাগ যজ্ঞ দেব পূজা প্রভৃতি ধর্মানুষ্ঠান করেন। অতঃপর তাহার মনে মোক্ষলাভের আকাঙ্ক্ষা হয়। এই অবস্থায় তিনি শাস্ত্র শাসনের অনুগত হইয়া তদুক্ত উপাসনা প্রণালী গ্রহণ করেন এবং গুরুর নিকটে দীক্ষিত হইয়া সাধন ভজনে প্রবৃত্ত হন। ভজন করিতে করিতে তাহার সর্ববিধ অনর্থের নিবৃত্তি হইয়া চিত্তশুদ্ধি হয়। অতঃপর তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন। এই অবস্থায় সাধকের সর্বভূতে ব্রহ্ম দর্শন হইয়া থাকে। সর্বং খল্লিদং ব্রহ্ম, এই শ্রুতিবাক্য তাহার নিকট বাস্তব সত্যে পরিণত হয়। তখন তিনি ব্রহ্মসত্তা সাগরে নিমগ্ন হইয়া অনুপম ব্রহ্মানন্দ সম্ভোগ করিয়া ধন্য হন। অতঃপর যোগ, এই অবস্থায় তিনি স্বীয় আত্মার ভিতরে পরমাত্মাকে দর্শন করেন। পরিশেষে ভগবত লীলা দর্শন। এই অবস্থায় ভগবান ভক্তের নিকটে তাহার স্বকীয় রূপ প্রকাশ করিয়া তাহার সহিত অনন্তভাবে লীলা করেন, খেলা করেন। ভক্ত নিয়ত সেই লীলা সাগরে নিমগ্ন হইয়া বিমল প্রেমানন্দ সম্ভোগ পূর্বক পূর্ণ কাম হইয়া যান। তখন তাহার প্রাপ্তির আর কিছুই অবশিষ্ট থাকে না। এ সম্বন্ধে গোস্বামী মহাশয় স্বয়ং লিখিয়াছেন। ঋষিগণ বলিয়াছেন, প্রথমে ব্রহ্মজ্ঞান, সর্বভূতেই তাহার প্রত্যক্ষ অনুভব। দ্বিতীয় অবস্থা যোগ, আত্মাতে পরমাত্মাকে প্রত্যক্ষ লাভ। তৃতীয় ভগবৎ সম্বন্ধ, পূজা অর্চনা। এই অবস্থায় তাহার রূপ দর্শন হয়। সেই রূপ সৎ চিত আনন্দ। সেই রূপ পাঞ্চভৌতিক নহে। রূপ বলা হয় এই জন্য যে অন্য ভাষা নাই। সাধনের সময় তিনটি ভাব প্রকাশ হয়। প্রথম ব্রহ্মভাব। সাধক দেখেন সমস্ত ব্রহ্মাণ্ড এক অদ্বিতীয় চৈতন্যময়। ইহাকে ব্রহ্মজ্ঞান বলে। দ্বিতীয় অবস্থা যোগ। ইহা হঠযোগ নহে, জীবাত্মা ও পরমাত্মার সংযোগ। সাধক দেখেন তাহার শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ এক অনির্বচনীয় শক্তির অধীন। সেই শক্তি
নড়িতেছে চড়িতেছে, তাহার স্পর্শ ঘ্রাণ অনুভূত হইতেছে, কিন্তু এই স্পর্শ ঘ্রাণ স্বাদ অব্যক্ত। চিনি ঘি খাইয়া কে ব্যক্তরূপে বর্ণনা করিতে পারে? গর্ভবতী নারী যেমন গর্ভস্থ সন্তান অনুভব করেন সেই রূপ। তৃতীয় ভগবদ ভাব অর্থাৎ লীলা। তখন সাধকের নিকট ব্রহ্ম অনন্তরূপে দেখা দেন। কালী, দুর্গা, রাম, কৃষ্ণ এ সমস্ত রূপ, ইহা ভিন্ন অসংখ্য রূপ। এই জগতে মনুষ্য যেমন ব্রহ্মের লীলার পরিচয় পান, সেই রূপ অন্যান্য জগতে যতভাবে যত রূপে ব্রহ্ম লীলা করেন, সমস্তই সাধকের নিকট প্রকাশিত হয়। পূর্বকালে ঋষিগণ, কলিযুগে শাক্য সিংহ প্রভৃতি যাহারা সাধন করিয়াছেন, তাহারাই ওই সমস্ত রূপ প্রত্যক্ষ করিয়াছেন। সাধক এই রূপ ব্রহ্ম, আত্মা, ভগবান এই ত্রিবিধ ভাব প্রত্যক্ষ করিয়া ব্রহ্মরূপ অনন্ত সাগরে ঝম্প প্রদান করেন। তখন একমেবা দ্বিতীয় সচ্চিদানন্দ সাগরে আপনাকে ভুলিয়া তাহাতে কখনো সাঁতার দেন, কখনো নিমগ্ন হন। উপনিষদেও এই ত্রিতত্ত্বের কথা আছে। ব্রহ্ম সৃষ্টির অন্তর্যামী রূপে, আত্মার অন্তর্যামী রূপে এবং স্বয়ং রূপে বর্তমান রহিয়াছেন। যিনি সৃষ্টির অন্তর্যামী রূপে বর্তমান, তিনি বিরাট ব্রহ্ম নামে কথিত। গীতাতে ইহাকেই বিশ্বরূপ বলা হইয়াছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রূপ দেখাইয়াছিলেন। আত্মার অন্তর্যামী যিনি, তিনিই পরমাত্মা। উপনিষদ যাহাকে স্বয়ং রূপ বলিয়াছেন, তাহাকেই পরব্রহ্ম বলে। ব্রহ্মবিদ পরমাপ্নোতি শোকং তরতি চাত্মবিদ রসো ব্রহ্ম রসং লব্ধনন্দী ভবতি নান্যথা। উপনিষদ। ব্রহ্মবিদ পরম পদ লাভ করেন, আত্মবিদ শোক হইতে মুক্ত হন, রসস্বরূপ ব্রহ্মের রস লাভ করিয়া আনন্দিত হন। অন্য উপায়ে আনন্দ হয় না। ব্রহ্মজ্ঞান, যোগ ও ভগবত তত্ত্ব এই তিন প্রকার সাধন ইহার অভ্যন্তরে। এই ত্রিতত্ত্বের কথাই ভগবান ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতে এই রূপ বলিয়াছেন। বদন্তি তৎ তত্ত্ববিদঃ তত্ত্বং জ্ঞানমদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, প্রথম স্কন্দ, দ্বিতীয় অধ্যায়, 11তম শ্লোক। তত্ত্ববিদগণ অদ্বয় জ্ঞান তত্ত্বকেই ব্রহ্ম, পরমাত্মা ও ভগবৎ শব্দে অভিহিত করিয়া থাকেন। গোস্বামীপাদ তাহার নিজের জীবনে এই পঞ্চভাবের পূর্ণ বিকাশ দেখাইয়া গিয়াছেন। তাহার সংকীর্তনের নৃত্য এক অপূর্ব ব্যাপার। গোস্বামী গ্রন্থে শ্রীচৈতন্যের নিত্য বিবরণ যাহা পাঠ করা যায়, তাহার নৃত্য ঠিক তদ অনুরূপ। তিনি যখন ভগবৎ প্রেমে বিভোর ও মহাভাবে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন, তখন সেই স্থান আর মর্তভূমি বলিয়া বোধ হইত না। তখন সে স্থান দেবভূমিতে পরিণত হইত। তথায় ভক্তি ও প্রেমের প্রবল বন্যা বহিয়া যাইত। দেবতা ও ঋষিগণ সেই স্থলে আগমন করিয়া সেই নৃত্যে যোগদান করিতেন। নৃত্য সময়ে তাহার ভিতরে বিবিধ অপূর্ব ভাবের প্রকাশ দেখা যাইত। কখনো ভাবে আত্মহারা হইয়া তিনি উচ্চৈঃস্বরে বলিতেন, আমি বৃন্দাবনের চৌকিদার। বৃন্দাবনের চৌকিদারগণ যেমন রাধে রাধে বলিয়া চিৎকার করিয়া ডাকে, তিনিও সেই রূপ করিতেন। কখনো রাধার ভাবে বিভোর হইয়া কীর্তনস্থলে বলরামকে দেখিয়া বহির্বাসে অবগুণ্ঠিত হইয়া নৃত্য করিতেন। কখনো ইষ্ট দেবতাকে প্রত্যক্ষ করিয়া ভক্তিভাবে
জটা দ্বারা তাহাকে আরতি করিতেন। তাহার সেই সকল ভাব দর্শন করিলে পাষাণও গলিয়া যাইত, ঘোর পাষণ্ডের মনেও ভক্তির উদয় হইত। আর সময়ে সময়ে তাহার দেহের যে কি অপূর্ব ভাব ও শোভা হইত তাহা বর্ণনাতীত। ভক্তিরসে আপ্লুত, ব্রাহ্মীশ্রীতে উদ্ভাসিত, অপ্রাকৃত দিব্য লাবণ্যে মণ্ডিত তাহার সেই মনোহর মূরতি দর্শন করিলে চিত্ত ভক্তিরসে গলিত হইয়া যাইত। মনে হইত স্বর্গ আর কোথায়, এই তো অপ্রাকৃত ত্রিদেব ধাম। কেহ ধর্মের বা ভাবের অমর্যাদা করিলে তিনি তাহা একেবারেই সহিতে পারিতেন না। কেহ কপট ভাব দেখাইয়া কীর্তনে নাচিলে তিনি অতিশয় বিরক্ত হইতেন। সেই সকল ভণ্ডকে উপযুক্ত শিক্ষা দিয়া তিনি ধর্ম ও ভাবের মর্যাদা রক্ষা করিতেন। ঢাকাতে ও কলিকাতায় সংকীর্তনে তিনি ভাবে আত্মহারা হইয়া যখন নৃত্য করিতেন, সেই সময়ে অনেকে কপট ভাব দেখাইয়া তাহার সহিত নাচিতে আরম্ভ করিত। ইহাতে তিনি অতিশয় বিরক্ত হইয়া, কি ভাবের ঘরে চুরি, এই বলিয়া ঘুষি মারিয়া সেই সকল ভণ্ডকে কীর্তন হইতে বাহির করিয়া দিতেন। তাহার আসনের উপরে এবং দেহে ভগবানের নাম, নানা প্রকার দেব মন্দির ও বিবিধ দেব দেবীর ছাপ অঙ্কিত হইত। যথাস্থানে ইহার বিস্তৃত বিবরণ প্রদত্ত হইল। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী পাদের সন্ন্যাস আশ্রমের নাম ছিল অচ্যুতানন্দ সরস্বতী। শ্রী শ্রী অদ্বৈত প্রভুর পুত্র বলরাম মিশ্র গোস্বামীর 3 পত্নী, প্রথমা পত্নীর 5 পুত্র, দ্বিতীয়া পত্নীর 3 পুত্র এবং তৃতীয়া পত্নীর 2 পুত্র। তৃতীয়া পত্নীর জ্যেষ্ঠ পুত্র দেবকী নন্দনের বংশে গোস্বামী মহাশয় জন্মগ্রহণ করেন। জগৎবন্ধু মৈত্র মহাশয়ের পূর্বপুরুষ শ্রীমৎ মধু মৈত্র মহাশয় শ্রী শ্রী অদ্বৈত প্রভুর পিসা মহাশয় ছিলেন। মধু মৈত্র মহাশয় শটকরি মিশ্রের কন্যা অর্থাৎ কুবের আচার্য মহাশয়ের সহোদরাকে বিবাহ করেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থান্তর্গত আদিলীলার 12 পরিচ্ছেদ মধ্যে কেবলমাত্র শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মতানুবর্তী পুত্রগণের নাম আছে, যথা: প্রথম অচ্যুতানন্দ বড় শাখা আচার্য নন্দন, আজন্ম সেবিলাতিহ চৈতন্যচরণ। দ্বিতীয় কৃষ্ণ মিশ্র নাম আর আচার্য তনয়, চৈতন্য গোসাই বৈশেন যাহার হৃদয়। তৃতীয় শ্রী গোপাল নাম আর আচার্যের সুত, তাহার চরিত্র শুনো অত্যন্ত অদ্ভুত। চতুর্থ আচার্যের আর পুত্র শ্রী বলরাম। পঞ্চম আর পুত্র শাখা জগদীশ নাম। প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের পুত্রবধূ বসন্ত কুমারী দেবী ছিলেন গ্রন্থকার ও প্রভুপাদ জামাতা জগৎবন্ধু মৈত্র মহাশয়ের সহধরা ভগিনী। এইখানে এই গ্রন্থটির অবতরণিকা ও সংক্ষিপ্ত বংশ পরিচয় সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।